আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবরকাতু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয় বলবো সেটা হচ্ছে খুব চমকপ্রদ জিনিস। বাংলাদেশে এখন মহা উৎসব চলছে। কি উৎসব জানেন? উৎসব হচ্ছে আইন ভাঙ্গার উৎসব। এখন এই যে হাসপাতালে যে অ্যাম্বুলেন্সগুলো আছে না, হাসপাতালের অ্যাম্বুলেন্স এখন ভোটের কাজে লাগাচ্ছে, গণভোটের জন্য লাগাচ্ছে সরকার। এখন সরকারের কথা বললো, আসলে কি সরকার করছে না কি করছে কে জানে। নাটোরের একটা হাসপাতালের 250 শয্যার হাসপাতালের নাটোরের সেখানে যে অ্যাম্বুলেন্স ছিল, সেই অ্যাম্বুলেন্সটা গণভোটের কাজে, ভোটের প্রচারের কাজে লাগাচ্ছে। এখন সাধারণত যদি সরকারের গাড়ি লাগে তখন কি করে জানেন? ডিসির পারমিশন নিয়ে পুলিশ গাড়ি রিকুইজিশন করে। আপনার গাড়ি রাখলে আপনি রিকুইজিশন করেন, কিন্তু এইভাবে রুগীর গাড়ি নিয়ে আপনি গণভোটের প্রচার চালাবেন? জীবনে কিন্তু আমি দেখিনি গণভোটের প্রচার। সর্বপ্রথম গণভোট বাংলাদেশে অনুষ্ঠিত হয় 1979 সালে। প্রেসিডেন্ট জিয়া করেছিলেন, তারপরে সম্ভবত ইরশাদও একবার করেছিলেন। এখন আমার প্রশ্ন, আপনি কেন গণভোটে করবেন, প্রচারণা চালাবেন? আমি সরকারকে বলছি, আগের গণভোটগুলোর এইভাবে প্রচারণা চালানো হয়নি। এমনি রেডিওতে বলেছিল যে, বা টিভিতে দেখাইছে যে অমুক দিন গণভোট, শুধু তারিখটা বলিছে যে আপনার সুবিবেচনা চিন্তিত ভাবে আপনি এই ভোটটা দিবেন। এইভাবে এখনকার এই যে সরকার কি বলছে জানেন? যারা না ভোটের পক্ষে তারা ভারতীয় দালাল, এবং তাদেরকে এই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নেই, যারা না ভোটের দিবে এবং না ভোটের প্রচারক। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।